কি দাদা, মাছ কেমন পেলে আজকে? সকাল থেকেই তো নদীতে দেখছি তোমাকে। কি ব্যাপার? না রে ভাই, আজকে কেন যেন মাছই পাচ্ছি না। সকাল থেকে জাল ফেলিয়ে যাচ্ছি কিন্তু একটাও ওঠে না। মন খারাপ হয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পারছি না কি হলো আজকে। আজকে তো আমারও শুরুতে খারাপ লাগছিল, বিশ্বাস করো। কিন্তু পরে একটু ওপরের দিকে গিয়ে বেশ কিছু মাছ পেয়ে গেলাম। মনে হয় স্রোতটা ওদিকে ঘুরে গেছে। সত্যি বলছিস? তাহলে হয়তো আমারও ওইদিকে যাওয়া উচিত ছিল। এখানে বসে বসে তো সময়টাই নষ্ট হলো। মাছ কিভাবে থাকবে দাদা? তোমার জালের যা অবস্থা দেখছো, এই জাল দিয়ে তো মাছ ধরাই যাবে না, এত ফুটো আছে চারিদিকে। তাই তো, জালটা তো একদম ছিঁড়ে গেছে। কবে হলো এমন খেয়ালই করিনি তো। এতদিন কিভাবে চালিয়েছি কে জানে। নতুন জান কিনতে হবে দাদা, নাহলে এভাবে চললে সংসার চলবে কি করে? প্রতিদিন এভাবে খালি হাতে ফিরলে তো সমস্যা বাড়বে। নতুন যান কিনবার টাকা কোথায় পাবো বলতো এখন? মানে ভেবেই মাথা কাজ করছে না আমার। ঘরে তো ভালো করে খাবারও নেই ঠিক মতো। সে তোমার ভাবতে হবে না দাদা, আমি আর কি বলবো। আমি আজকে কিছু মাছ পেয়েছি, বাড়ি ফিরছি, তুমিও ফিরে যাও। এভাবে বসতে গেলাম নেই আর। যা বলেছিস ভাই, তুই তো ভালোই মাছ পেয়েছিস আজকে। তোর সংসারটা অন্তত ভালো চলবে কদিন, এটাই বা কম কি? আরে আমারও তো সহজ না দাদা, বলে বোঝানো যাবে না। কিন্তু আজকের দিনটা একটু ভালো গেল, যা হোক এই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আচ্ছা দাদা, চিন্তা করো না বেশি, একদিন খারাপ গেলে তো অন্যদিন ভালো যাবে। নদী তো চিরকাল একরকম থাকে না। সেই আশাতেই তো বেঁচে আছি রে ভাই। আর কি করবার আছে বলতো? এই নদীই তো আমার সব। আচ্ছা দাদা, সাবধানে বাড়ি ফেরো, বৃষ্টি বারবার আগে চলে যাও। এই বর্ষায় কি করে যে সংসার চালাবো? ঘরে তো চাল ডালও প্রায় শেষ। কতদিন এভাবে চালানো যাবে জানি না। যাই হোক, বাড়ি ফিরে দেখি কমলা কি বলে। ওর সাথে কথা বললে একটু মনটা হালকা হবে হয়তো। কি গো, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? মুখটা অমন কালো কেন? কি হয়েছে বলো তো? একটাও মাছ পাইনি আজকে কমলা। জালটাও একদম ছিঁড়ে গেছে। দেখলামই না কবে থেকে এমন হয়ে আছে, নতুন জাল না কিনলে আর মাছই ধরা যাবে না। সে কি কথা? তাহলে এখন কি হবে? ঘরে তো চাল প্রায় শেষ হয়ে এসেছে। আর কদিন চলবে কিছু তো বুঝতেও পারছি না, আমার খুব ভয় করছে। এই বর্ষায় সংসারটা কিভাবে চালাবো বুঝতে পারছি না। মাথাটা একদম কাজ করছে না আজকে। যেদিকেই তাকাই শুধু অন্ধকার দেখছি। কতদিন ধরে এমন চলছে বলো তো? প্রায় প্রতিদিনই কম মাছ পাচ্ছ। আমি খেয়াল করছি অনেকদিন ধরে, কিন্তু কিছু বলিনি তোমায়। গো, এই বর্ষায় নদীর জল বেড়ে গিয়ে মাছ কোথায় যেন সব চলে গেছে। এই কয়েক সপ্তাহ ধরেই এমন চলছে। আগে কখনো এমন হয়নি। এত বছর ধরে তুমি নদীতে খেটে সংসার চালিয়েছো, আজ এই অবস্থা দেখে বুকটা আমার ভেঙে যাচ্ছে গো। তোমার এত কষ্ট আমার আর সহ্য হয় না। ভেঙে পড়ো না কমলা, শক্ত হবে একটু। ঠাকুর নিশ্চয়ই একটা রাস্তা দেখাবেন। এতদিন তো তিনিই আমাদের চালিয়েছেন। তুমি ঠিক বলেছো, কিন্তু মনটা তো মানছে না গো। মেয়ে জামাইয়ের কথা ভাবলে বুকের ভেতরটা কেমন করে ওঠে। এত বছর তো একসাথেই সব বাধা পার করেছি, এবারও পারবো। তুমি পাশে থাকলে আমার কোনো ভয় নাই কমলা। মনে আছে সেবার যখন বড় ঝড়ে নৌকাটা ভেঙে গিয়েছিল? তখনও তো আমরা একসাথে সব সামলে নিয়েছিলাম, একদিনও হাল ছাড়িনি। হ্যাঁ মনে আছে, সেবারও কষ্ট হয়েছিল অনেক, কিন্তু আমরা হাল ছাড়িনি। ধীরে ধীরে সব ঠিক হয়ে গিয়েছিল, তাই না? সেই ঝড়ের চেয়েও তো এই সমস্যা অনেক ছোট, তাই না? তখন যদি টিকে থাকতে পারি, এবারও আমরা পারবো। ঠিক বলেছ। তুমি সব সময় আমাকে সাহস যোগাও কমলা। তোমাকে বিয়ে করে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। একসাথে যতদিন আছি ততদিন কোনো ভয় নেই আমাদের। যত কষ্ট আসুক দুজনে মিলে ঠিক পার করে নেব। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তবে দেখো, কোনো না কোনো ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। ঠাকুরের ওপর ভরসা রাখো। বাবা মা, আমরা এসেছি। কতদিন পর আসতে পারলাম বলো তো? খুব মিস করছিলাম তোমাদের। মারে, হঠাৎ চলে এলি যে! আমি তো ভাবতেই পারিনি তোদের আজকে দেখবো। বুকটা জুড়িয়ে গেল। বাবা, মা, কেমন আছেন আপনারা? আপনাদের দেখতে না পেয়ে মিতাও খুব অস্থির হয়ে গিয়েছিল, তাই এবার আর দেরি করলাম না। ভালো আছি বাবা। তোমরা এসেছো দেখে খুব ভালো লাগছে। এসো এসো, ভেতরে এসো, বসো একটু। রাস্তায় নিশ্চয়ই অনেক কষ্ট হলো। বাবা, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি তোমার? না না, ঠিক আছি রে মা, একটু ক্লান্ত লাগছে শুধু। ভাবিস না, আমি একদম ঠিক আছি।
বাবা, আজকে কি নদীতে গিয়েছিলেন? কেমন মাছ পেলেন আজকে? অনেকদিন তো আপনার হাতের ভাজা মাছ খাওয়া হয়নি। কিছু না বাবা, এমনি একটু ঘুরে এলাম, তেমন কিছু হয়নি আজকে, বাদ দাও ওসব কথা। বাবা, তুমি কিছু লুকোচ্ছ না তো? তোমার চোখ মুখ দেখে কেমন একটা সন্দেহ হচ্ছে আমার। আর না রে মা, কি লোকাবো, তোদের দেখে ভালো লাগছে। সত্যি রে, তোদের ছাড়া বাড়িটা এমনিতেই ফাঁকা ফাঁকা লাগে। রাতে ঘুম আসতে চায় না, খালি তোদের কথা মনে পড়ে। আমরাও তো তোমাদের খুব মিস করি মা, তাই তো হুট করে চলে এলাম। বিকাশও বলল তাই একবার চলেই এলাম। তোমরা গল্প করো, আমি বাজার থেকে একটু ঘুরে আসি, দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, বেশিক্ষণ দেরি করো না, ওরা তো এতদিন পরে এলো। বাবা, বেশি দূরে যেও না কিন্তু। চিন্তা করিস নে মা, এক্ষুনি ফিরে আসবো, বাজার পর্যন্তই তো যাব, বেশি সময় লাগবে না। নিজেদেরই খাবার নেই, তার উপর মেয়ে জামাই এসেছে, এখন যে কি খাওয়াবো ওদের, মান সম্মানের প্রশ্নও তো আছে। লোকে কি বলবে যদি জানতে পারে আমাদের এই অবস্থা। মেয়েটা কতদিন পর এলো, ওর সামনে যেন কোনোভাবেই বোঝা না যায় আমাদের এই অভাবের কথা। ওর যেন মনে কোনো কষ্ট না লাগে এসব দেখে। আগে শম্ভুর দোকানে যাই, দেখি কিছু ব্যবস্থা হয় কি না। এতদিনের চেনা মানুষ হয়তো একটু সাহায্য করবে। শম্ভু ভাই, একটা কথা বলতে এসেছি। আজকে নদীতে একটু মাছ পাইনি, জালটাও ছিঁড়ে গেছে, মেয়ে জামাই বাড়িতে এসেছে, একটু চাল বাকিতে দিতে পারবে? এবার দাদা, আপনার তো একই বাকিতে কোনো সব সুদ হয়নি। আমরাও তো আমাদেরও তো দোকান চালাতে হয়, বুঝতেই পারছেন কেমন অবস্থা। জানি ভাই, কিন্তু এই মুহূর্তে খুব বিপদে পড়ে গেছি। মাছ ধরে বেচলেই তো শোধ করে দেবো সব, একটু বিশ্বাস রাখো আমার উপর, কখনো তোমাকে ঠকাইনি তো। ঠিক আছে দাদা, আপনাকে আমি চিনি অনেক বছর ধরে। কিছু চাল দিচ্ছি, কিন্তু এবার একটু তাড়াতাড়ি শোধ করবার চেষ্টা করো, আমাদের তো টানাটানি চলছে। ধন্যবাদ ভাই, তোমারই উপকার ভুলবো না কোনো দিন। এই বিপদের সময় তুমি পাশে দাঁড়ালে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আপনার এই অবস্থা দেখে আমারও খারাপ লাগছে দাদা, কি আর করা যাবে। এই বর্ষাটাই সবার জন্য কঠিন হবে, শুধু আপনি একা নন। এই নিন দাদা, এতেই কাজ চালিয়ে নিন কদিন। আপনি তো অনেক বছর ধরে সৎভাবে ব্যবসা করে আসছেন আমার সাথে, তাই বিশ্বাস করেই দিলাম। আপনার মতো মানুষকে সাহায্য না করলে কাকে করব? তোমার এই বিশ্বাসটাই আমার কাছে অনেক বড় জিনিস শম্ভু। টাকার চেয়েও এই বিশ্বাসের দাম অনেক বেশি আমার কাছে। যান দাদা, দেরি না করে বাড়ি ফিরুন, মেয়ে জামাই অপেক্ষা করছে, ওদের বেশিক্ষণ বসিয়ে রাখা ঠিক না। হরিপদ ভাই, একটু সবজি দরকার ছিল, এই মাছটা যদি বাকিতে দাও, এই মাছটা পরের সপ্তাহে শোধ করে দেবো, কথা দিচ্ছি তোমাকে। আর দাদা দুঃখিত, এখন বাকি দেওয়া বন্ধ করে দিয়েছি। অনেকের কাছেই টাকা আটকে আছে আমার, তাই বাধ্য হয়েই এই নিয়ম করেছি, কিছু মনে করবেন না। একটু বোঝার চেষ্টা করো ভাই, খুব বিপদে পড়েছি আজকে। মেয়ে জামাই এসেছে বাড়িতে, ওদের কিছু খাওয়াতে হবে তো। আমি বুঝছি দাদা, কিন্তু আমারও তো সংসার আছে, নগদ টাকা ছাড়া দিতে পারছি না। নিয়মটা সবার জন্যই সমান রাখতে হচ্ছে আমাকে। ঠিক আছে ভাই, কষ্ট দিলাম তোমাকে, বুঝতে পারছি তোমার নিজের সমস্যা আছে, জোর করা ঠিক হবে না। না না দাদা, কষ্ট কিসের? আমারও হাত পা বাঁধা এই মুহূর্তে, ইচ্ছে থাকলেও কিছু করতে পারছি না আপনার জন্য। ঠিক আছে ভাই, বুঝেছি, আসি তাহলে, তোমাকে আর বিরক্ত করব না বেশি। মন খারাপ করো না দাদা, পরিস্থিতি একদিন ঠিক হয়ে যাবে। এই কঠিন সময়টা সবাইকেই পার করতে হচ্ছে। সবারই তো নিজের সংসার আছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই, প্রত্যেকেই নিজের জায়গা থেকে ঠিক কথাই বলছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আচ্ছা আসি তাহলে। তোমার সাথে কথা বলে একটু ভালো লাগলো, যদিও কাজ হলো না। এভাবে খালি হাতে ফিরলে কি জবাব দেব কমলাকে? ও মুখের দিকে তাকাতেও লজ্জা লাগছে। মেয়ে জামাইয়ের সামনে কি করে মুখ দেখাবো এমন ভাবতেও লজ্জা লাগছে। এতদিন সংসার চালিয়েছি, আজকে এই অবস্থা। শুধু চালটাই জোগাড় করতে পারলাম, সবজি দোকানদার বাকি দিতে রাজি হলো না, নগদ ছাড়া কিছু দেবে না বলে দিলাম। এখন কি করা যায় বলো তো? শুধু চাল দিয়ে তো আর চলবে না, একটু ডাল বা মাছ কিছু তো লাগবে। কিছুই বুঝতে পারছি না কমলা, মাথাটা একদম কাজ করছে না। কোথায় যাব, কি করব, কিচ্ছু মাথায় আসছে না আমার।
একটা কাজ করো, পাশের বাড়িতে যাও, দেখো নগেনদার বাড়ি থেকে কিছু ধার করে আনতে পারো কিনা। ওরা তো আজকে মাছ পেয়েছে শুনলাম নগেনের মুখে। নগেনের কাছে হাত পাততে লজ্জা লাগছে গো। আজকে সকালেই তো ওর সাথে দেখা হলো নদীতে, এখন আবার গিয়ে যাইতে হবে। এটা লজ্জার সময় নয়, মেয়ে জামাইকে তো কিছু খাওয়াতে হবে। যাও একবার চেষ্টা করে দেখো, নিজের জন্য না হোক ওদের মুখের কথা ভেবে তো যাও। আচ্ছা যাচ্ছি তাহলে, তুমি বলছো যখন একবার চেষ্টা করেই দেখি কি হয়। যাও, তবে সংকোচ করো না, বিপদের সময় প্রতিবেশী তো কাজে লাগে, এতে লজ্জার কিচ্ছু নেই। ঠিক বলেছ, দেখি কি হয়। ও তো আমার অবস্থা জানেই, হয়তো ফিরিয়ে দেবে না। নগেন, একটা কথা বলতে এসেছি। আজকে তো অনেক মাছ পেয়েছিস, একটা মাছ দিতে পারবি? আমি পরে ফেরত দেবো, কথা দিচ্ছি তোকে। দাদা আমাদেরও তো সংসার ঠিকমতো চলে না, আমি কিভাবে দেবো বলো তো? এই মাছটাই তো সম্বল আজকের জন্য। হ্যাঁ, একটা মাত্র চাইছি নগেন, মেয়ে জামাই এসছে বাড়িতে, ওদের কিছু খাওয়াতে হবে তো, তুই তো বুঝিসই আমার অবস্থা। দাদা বিশ্বাস করে এই মাছগুলো বিক্রি করে যা পেয়েছি তা সবটা বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। এইখান থেকে দেওয়ার কোনো উপায় নেই, আমার হাতে খুব খারাপ মানে বলতে মানে কি বলবো বুঝতে পারছো, মানে কথা আটকে যাচ্ছে। ঠিক আছে নগেন, বুঝেছি, কিছু মনে করো না। তোমার তো নিজের সংসার আছে, বুঝতে পারছি সবটা। দাদা তুমি তো জানোই আমারও ছেলে মেয়ে আছে, ওদের মুখেও তো খাবার দিতে হয়, না হলে তোমাকে খালি হাতে ফেরালাম না অনু। জানি রে ভাই, সবারই তো একই সমস্যাই বর্ষায়, কেউই খুব একটা ভালো অবস্থায় এখন নেই। কিছু মনে করবো কেন দাদা, তুমিও তো বোঝো আমার অবস্থাও তেমন ভালো না, আমরা সবাই একই নৌকায় আছি এই মুহূর্তে। বুঝি রে ভাই, সবারই তো এই একই অবস্থা বর্ষায়, এই সময়টা যেন কিছুতেই কাটতে চাইছে না। ঠিক আছে তাহলে আসি, তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো, যদিও কাজের কাজ হলো না। দাদা শোনো, পরে যদি কিছু হাতে আসে আমি নিজেই তোমার বাড়িতে দিয়ে আসবো, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। ধন্যবাদ ভাই, সেটাই যথেষ্ট। তোর এই কথাতেই মনটা একটু হালকা লাগছে এখন। নগেনও দিতে পারলো না কমলা, ওরও তো একই অবস্থা, ওকে দোষ দিয়ে লাভ নেই কেন কোনো। যাও, আর কারো কাছে ধার চাইতে হবে না, কালকে দেখা যাবে কি হয়, আজকের রাতটা যেভাবেই হোক পার করতে হবে। এই বড় হাঁড়িতে কি রান্না করছো তুমি? এত বড় হাঁড়ি তো অনেক দিন ব্যবহারই করিনি আমরা। ঘরে কিছু ডাল ছিল, সেটা দিয়েই খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকের মতো এতে হয়ে যাবে, কাল সকালে না হয় আবার ভাবা যাবে। কিন্তু এই সামান্য ডাল দিয়ে তো সবার পেট ভরবে না ঠিক মতো। মিতার বিকাশ কি ভাববে বলো তো এত সামান্য খাবার দেখে? পেট ভরুক না ভরুক আজকের রাতটা তো পার করতে হবে, কাল সকালে আবার নতুন করে ভাবা যাবে, এখন চিন্তা করে কি লাভ। তুমি সত্যি আমার এই সংসারের আসল শক্তি কমলা, তুমি না থাকলে আমি হয়তো কবেই ভেঙে পড়তাম। এসব কথায় লজ্জা দিচ্ছ আমাকে? যাও এবার, এত আবেগী কথা এখন না বললেও চলবে। না না, সত্যি বলছি, তুমি না থাকলে আমি কবেই হাল ছেড়ে দিতাম। এই এত বছরে তুমি একদিনও আমার পাশ ছাড়োনি। বাদ দাও তো এসব, যাও গিয়ে মেয়ে জামাইকে ডাকো, খাবার প্রায় তৈরি, ওরা নিশ্চয়ই খিদে অপেক্ষা করছে। ঠিক আছে ডাকছি, তুমি এই দিকটা সামলাও, আমি ওদের নিয়ে আসছি এখনই। মা, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে। অনেক দিন পর তোমার হাতে রান্না খেলাম, একদম ছোটবেলার স্বাদ। হ্যাঁ মা, পেট ভরে খা, তোর জন্যই তো রান্না করা, লজ্জা না করে যতটা ইচ্ছে ততটা খাবি। বাবা, আপনাদের এই গ্রামের পরিবেশটা সত্যি খুব শান্তির। শহরে থেকে থেকে এমন নিরিবিলি জায়গার কথা প্রায় ভুলেই গেছিলাম। হ্যাঁ বাবা, তবে এই বর্ষায় একটু কষ্ট সবারই হয়, এই নদীর অবস্থা এই সময়টা বোঝা যায় না ঠিক মতো। বাবা, তোমার শরীরের যত্ন নিও, এই বয়সে তো পরিশ্রম করো না, মাঝে মধ্যে একটু বিশ্রাম নিও তুমি, শরীরটা তো আর আগের মতো নেই তোমার। করতেই হয় রে মা, সংসার তো চালাতে হবে, কাজ ছাড়া বসে থাকলে তো আর সংসার চলবে না। আজকের এই খাবারটা কম হলেও একসাথে বসে খাওয়ার আনন্দটাই আসল, তোরা আছিস সেটাই তো বড় কথা। ঠিক বলেছেন মা, পরিবারের সাথে থাকাটাই সবচেয়ে বড় সুখ। এই মুহূর্তটার কোনো তুলনা হয় না বলে আমার মনে হয়। বাবা, মনে আছে ছোটবেলায় তুমি আমাকে নৌকায় করে নদীতে ঘুরতে নিয়ে যেতে? সেই সময়টার কথা এখনো আমার চোখে ভাসে। হ্যাঁ, মনে থাকবে না কেন রে মা, তুই তো তখন খুব ভয় পেতিস জলে, নৌকা একটু নড়লেই আমাকে জড়িয়ে ধরতিস।
এখনো ভয় পাই বাবা, জলের কাছে এলেই ছোটবেলার কথা মনে পড়ে। তোর বাবা তো তোকে নিয়ে সব সময় এমন গল্প করে, প্রতিবার তোর কথা উঠলে ওই নৌকার গল্পটা বলবেই। সত্যি বাবা, নদীতে মাছ ধরবার অভিজ্ঞতাটা কেমন হয় জানতে খুব ইচ্ছে করে। শহরে বসে তো এসব ভাবাই যায় না। সে তো এক অন্যরকম অনুভূতি বাবা, নিজের চোখে দেখলেই বুঝবে। জাল টেনে যখন মাছ ওঠে সে আনন্দ ভাষায় বোঝানো যায় না। বাবা তো ছোটবেলায় আমাকেও কতবার নিয়ে গেছে, তখন খুব মজা লাগতো। সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব হাসি পায়। মা, এই নিন বাজার, রান্না করুন আজকে ভালো করে। যা যা লাগবে সব নিয়ে এসেছি বাজার থেকে। বাবা, এত বাজার তুমি কখন করলে? সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি তো টেরই পেলাম না তুমি বেরিয়েছো। মা, ভোরবেলায় উঠে বাজারে গিয়েছিলাম। আজকে একটা সুসংবাদও আছে আপনাদের জন্য, শুনলে সত্যি খুব খুশি হবেন। কি সুসংবাদ গো, এখনই বলো না, আমি তার অপেক্ষা করতে পারছি না। একটু অপেক্ষা করো, বাবা আসুক আগে, তখনই সব বলবো। সবাইকে একসাথে বসিয়ে বলতে চাই কথাটা। আরে বলোই না বাবা, আমি তো অপেক্ষা করতে পারছি না। এত রহস্য কেন করছো বুঝি না। না না, বাবাকেও একসাথে শোনাতে চাই। একটু ধৈর্য ধরো, এমন খবর একবারই সবাইকে একসাথে জানাতে হয়। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না কিন্তু, না হলে আমি রেগে যাব। এই তো বাবা চলেই আসছেন মনে হয়। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তোমাকে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি রান্না বসাচ্ছি। এত বাজার এনেছো, আজ তো আমি ভালো করে রান্না করব। কি ব্যাপার, সবাই এত খুশি খুশি লাগছে যে? কি হয়েছে বলো তো, আমাকে একটু জানাও। বাবা, আজকে একটা সুসংবাদ আছে আপনার জন্য। আপনি এলেই বলবো ভেবে এতক্ষণ সবাইকে অপেক্ষা করিয়ে রেখেছি। বসো তো, বিকাশ যেন কি একটা বলবে বলছিল, সকাল থেকে সবাইকে অপেক্ষা করিয়ে রেখেছে। বলো বাবা, কি কথা? এত রহস্য করছো কেন? খুলে বলো তো এবার। বাবা মন দিয়ে শোনো, খুব ভালো খবর, শুনলে তুমিও অবাক হয়ে যাবে বলছি। কি সুসংবাদ বাবা? এত ভূমিকা না করে সরাসরি বলো তো এবার। বাবা, আপনি তো এখানকার সব মাছ বিক্রেতাদের চেনেন তাই না? এই এলাকার নদী আর জেলেদের ব্যাপারে আপনার চেয়ে ভালো কেউ জানে না। হ্যাঁ বাবা, চিনি তো প্রায় সবাইকে। ছোটবেলা থেকেই এই নদীর ধারে বড় হয়েছি তো, এই এলাকার প্রতিটা জেলেকে চিনি আমি। এটাই তো আমার দরকার বাবা। আমি মাছের ব্যবসাটা আরও বড় করতে চাই। শহরের অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে আমার। তারা বলেছে অনেক মাছ ডেলিভারি করতে হবে নিয়মিত। তাই নাকি? কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি এতে? আমি তো ব্যবসার কিছুই বুঝি না বাবা। বাবা, এখন থেকে আপনি নিজে মাছ ধরা বাদ দিয়ে আমাকে প্রতিদিন নদীর তাজা মাছ কিনে পাঠিয়ে দেবেন। এ নিন 10,000 টাকা। এই টাকা থেকে আপনি প্রথমে মাছ কিনবেন জেলেদের কাছ থেকে। এত টাকা? কিন্তু বাবা, আমি তো ব্যবসা করিনি কখনো, পারবো তো ঠিক মতো? ভুল হয়ে গেলে তো তোমার ক্ষতি হবে। চিন্তা করবেন না বাবা, আমি সব বুঝিয়ে দেব ধীরে ধীরে। আর প্রতি চালানে আপনি ভালো টাকা লাভ করতে পারবেন। অন্তত মাছ ধরে বিক্রি করা থেকে শতগুণ বেশি লাভ হবে এতে। কিন্তু বাবা, যদি আমি ভুল করি, এত বড় দায়িত্ব আমার এই বয়সে নতুন শেখা কি আদৌ সম্ভব? ভুল হলে হবে বাবা, আমি তো আছি আপনার সাথে। প্রথম প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু আপনি ঠিকই পারবেন। আমার পুরো বিশ্বাস আছে আপনার উপর। বাবা তুমি তো সারা জীবন মাছের সাথে কাজ করেছো, এই ব্যবসাটা তোমার জন্য একদম সহজ হবে। তোমার চেয়ে ভালো এই কাজ কেউ করতে পারবে না। তোমরা যখন এত বিশ্বাস করছো, আমিও চেষ্টা করব সবটুকু দিয়ে। তোমাদের এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি এখন। বাবা, আপনার এই অভিজ্ঞতাই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই এলাকার প্রতিটা জেলেকে আপনি চেনেন, এটাই তো সবচেয়ে বড় শক্তি এই ব্যবসার জন্য। ঠিক বলেছ বাবা, এই এলাকায় আমার নাম ডাক আছে সততার জন্য। এতদিনের এই পরিচয়টাই আজকে কাজে লাগবে তাহলে। তোমার বাবা সব সময় সৎ পথে চলেছেন, এখন তার ফল পাচ্ছেন। এত বছরের সততার দাম আজ এভাবেই ফিরে এলো। তোমার এই বিশ্বাসটাই তো সবসময় আমাকে সাহস দিয়েছে কমলা। তুমি পাশে না থাকলে এত দূর আসতেই পারতাম না আমি। আজকের এই খুশির দিনটা আমরা কখনো ভুলবো না। কাল পর্যন্ত যে দুশ্চিন্তায় ছিলাম, আজ সব স্বপ্নের মতো লাগছে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক সবাই মিলে। এই খুশির দিনে ভালো একটা রান্না না হলে চলে? বাবা, তুমি সত্যিই আমাদের জীবনটা বদলে দিলে আজকে। এই উপকারের প্রতিদান কিভাবে দেব জানি না।
বিকাশ বাবা, তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। তুমি আমাদের পরিবারের জন্য যা করলে তা কোনোদিন শোধ হওয়ার নয়। বাবা, এবার তোমার আর কষ্ট হতেই নদীতে যেতে হবে না। আজদিনের এই কষ্ট আজকে শেষ হলো। আজ তো ভালো সবজি আর মাছ দিয়ে জমিয়ে রান্না হবে। কতদিন পর এমন খুশি মনে রান্না করছি বলো তো। মা, আমিও সাহায্য করি। আজকে দুজনে মিলে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা, কালকে থেকেই শুরু করে দেবেন কিন্তু প্রথম চালানটা যেন সময় মতো সব পাঠাতে পারি। শহরের ব্যবসায়ীরা প্রথম দিন থেকেই মাছ মানে ভালো মাছ আশা করবে। চিন্তা করো না বাবা, আমি সব ব্যবস্থা করে ফেলবো। এত বছরের চেনা জানা কাজে লাগবে, এবার দেখবে সব ঠিকঠাক হয়ে যাবে। কালকে সকালেই নগেন আর শম্ভুর সাথে কথা বলবো, ওরাও তো আমার সাথে কাজ করতে পারবে। এতদিনের বিপদের সাথীদের নিয়ে এগোতে চাই আমি। খুব ভালো বাবা, যত বেশি লোক জুটবে ব্যবসা তত ভালো হবে। আপনার চেনা জানা মানুষরাই তো আমাদের এই ব্যবসার আসল শক্তি। বাবা, তুমি এখন থেকে নদীতে কষ্ট করবে না কিন্তু। এটা আমার খুব ভালো লাগছে। এতদিনের চিন্তাটা আজ থেকে দূর হলো। সত্যি রে মা, মনে হচ্ছে যেন একটা নতুন জীবন শুরু হলো আজকে থেকে। কালকের সেই দুশ্চিন্তার দিনটা যেন এক অন্য জীবনের গল্প মনে হচ্ছে এখন। কাল যে বড় হাঁড়িতে সামান্য খিচুড়ি রান্না করেছিলাম, আর আজ দেখো কত বড় হাঁড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে। সময় যে কত দ্রুত বদলে যায় ভাবলেই অবাক লাগে। মা, এই বড় হাঁড়ির ভাতই তো আমাদের পরিবারের নতুন শুরুর প্রতীক হয়ে থাকবে। এই হাঁড়ি দেখলেই আজকের দিনের কথা মনে পড়বে সব সময়। তোমরা সবাই আজকে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই কষ্টের দিনগুলো পার করেই তো আজকের এই আনন্দের দিন এলো। এই সত্যিটা কোনোদিন ভুলবো না আমি। বাবা, এবার থেকে আমি প্রায়ই আসবো তোমাদের কাছে। এখন তো বিকাশেরও কাজের সূত্রে আসতে হবে বারবার, তাই দেখাও হবে বেশি বেশি। আয় মা, তোদের ছাড়া এই বাড়ি বড্ড ফাঁকা লাগে। তোরা যত বেশি আসবি আমাদেরও ভালো লাগবে। আর মা, এখন থেকে তো ব্যবসার কাজেও প্রায় আসতে হবে আমাকে, তাই দেখা হবে বেশি বেশি। এবার থেকে আপনাদের সাথে সম্পর্কটা আরও গভীর হবে। সেটাই তো চাই বাবা, তুমি যত ঘন ঘন আসবে ততই ভালো। এ বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে।